কখনো কি তুমি ভেবেছ আপনি যে সিদ্ধান্ত নিচ্ছেন সেটা সত্যি আপনার নিজের সিদ্ধান্ত, নাকি কেউ অদৃশ্য আপনার চিন্তা, অনুভূতি এবং কাজকে নিয়ন্ত্রণ করছে? আজকের ভিডিও শেষে আপনি বুঝতে পারবেন কেন অনেক মানুষ নিজের স্বপ্ন পূরণ করতে পারে না, কেন তারা একই ভুল বারবার করে এবং কিভাবে নিজের মস্তিষ্কের ওপর আবার পুনরায় নিয়ন্ত্রণ ফিরে পাওয়া যায়। আজকের এই ভিডিওয় সম্পূর্ণরূপে আপনি বুঝতে পারবেন। ছোটবেলা থেকে আমরা হাজারো বিশ্বাস শুনে বড় হয়েছি, তুমি পারবে না, এটা তোমার দ্বারা হবে না, বড় স্বপ্ন দেখো না বাবা। এই কথাগুলো ধীরে ধীরে আমাদের অবচেতন মস্তিষ্কে ঢুকে যায়। এক সময় আমরা নিজেরাই বিশ্বাস করতে শুরু করি যে আমরা অক্ষম। এটাই হলো মস্তিষ্কের অদৃশ্য কারাগার। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানো? বেশিরভাগ মানুষ বুঝতেই পারে না যে তারা বন্দী হয়ে আছে। একটা গোপন কথা বলি শুনুন, প্রতিদিন আপনি কত ঘন্টা মোবাইল ব্যবহার করেন? 1 ঘন্টা, 3 ঘন্টা, নাকি তার চেয়েও বেশি? সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম আপনার মনোযোগ ধরে রাখার জন্য তৈরি করা হয়েছে। যত বেশি সময় আপনি স্ক্রিনে থাকবেন তত বেশি তারা লাভবান হবে, আর ধীরে ধীরে আপনার মনোযোগ, ধৈর্য এবং চিন্তা ক্ষমতা কমতে শুরু করবে। ধরুন আপনার একটা বড় স্বপ্ন আছে, কিন্তু প্রতিদিন আপনি ছোট্ট ছোট্ট আনন্দের পিছনে দৌড়াচ্ছেন। কখনো ভিডিও, কখনো রিলস, কখনো নোটিফিকেশন, অপ্রয়োজনীয় আড্ডা, এগুলো মস্তিষ্কে ডোপামিন তৈরি করে। ফলে কঠিন কাজ করা আগ্রহ কমে যায় আর মানুষ নিজের লক্ষ্য থেকে দূরে সরে যায়। আপনি যদি সত্যি নিজের জীবনকে বদলাতে চান তাহলে আজ থেকে 5টি কাজ শুরু করুন। প্রত্যেক দিন 30 মিনিট ধরে বই পড়ুন। ঘুমানোর আগে কমসে কম 1 ঘন্টা আগে মোবাইলকে বন্ধ রাখুন। প্রতিদিন নিজের লক্ষ্যগুলো, যেগুলো আপনি করতে চান, ওইগুলোকে আপনি খাতার মধ্যে নোটিশ করে রাখুন। এমন মানুষের সাথে সময় কাটান যারা আপনাকে উন্নতির দিকে নিয়ে যায়। আর 5ম নম্বর হচ্ছে, আপনি যদি মুসলিম হয়ে থাকেন অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করুন। এই 5টা অভ্যাস আপনার চিন্তা ভাবনা বদলে দিতে পারে, এটাই বিশ্বাস। মনে রাখবেন, সবচেয়ে বড় যুদ্ধ বাইরের পৃথিবীর সাথে নয়, নিজের মনের সাথে। যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনের যে কোনো যুদ্ধ জিততে পারে। প্রিয় বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক দিন এবং এইরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন, আমি আমার মস্তিষ্কে নিয়ন্ত্রণ ফিরে পেতে চাই। আল্লাহ হাফেজ।